সিলেট ভ্রমণের তৃতীয় দিনে আজ আমরা ঘুরতে এসেছি বিখ্যাত মালনীছড়া চা বাগানে। ম্যানেজার্স রেস্ট হাউস, এই গেটটির বাম পাশ দিয়ে আমরা একজন গাইড নিয়ে ভিতরে প্রবেশ করি। আমরা জানি যে সিলেট চায়ের জন্য বিখ্যাত এবং এখানে 150টির উপরে চা বাগান রয়েছে। মালনীছড়া চা বাগানটি উপমহাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ চা বাগান। সিলেট শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ব্রিটিশ শাসনামলে লর্ড হাডসন কর্তৃক 1849 সালে 1500 একর জমির উপরে এই বাগানটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনামল পরবর্তী পাকিস্তান এবং বাংলাদেশ পিরিয়ডে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাগানটি পরিচালিত হলেও 1988 সাল থেকে বাগানটি ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে পরিচালিত হয়ে আসছে। বাগানের ভেতরে এরকম চায়ের দোকান রয়েছে যেখানে কিছু সময়ের জন্য রেস্ট নিতে পারবেন এবং চা কিনতে পারবেন। প্যাকেটে কতটুকু আছে? হাফ কেজি 225। তাহলে কেজি হলো কত? 450 কেজি 450 টাকা, আর এটা হলো 550 টাকা এই পানিটা। চা খাইবেন আপনারা? চা বাগানের এরকম মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন সিলেটে। যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর হ্যারি কে টমাস বাগানটি পরিদর্শন শেষে বলেছিলেন, "দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল দ্যাট ইট ইজ ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড উইদাউট সিইং দ্য মালনীছড়া গার্ডেন।" অর্থাৎ পৃথিবীটা এত সুন্দর, মালনীছড়া চা বাগান না দেখলে সেটা বোঝা যেত না।
আমরা এখন মালনীছড়া চা বাগানের সর্বোচ্চ চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগান। রাবার গাছ থেকে এইভাবে রাবার উৎপাদনের র মেটেরিয়াল কালেকশন করা হয়। চলো উপরে যে দেখাই, উপরে গেলে ভালো দেখতে পারবা। চলো মামি। বাগানের ক্ষুদ্র একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।